আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন, অনেকে কমেন্ট বক্সে, অনেকে বিভিন্ন জায়গায় আমাকে বলতেছিলেন যে আপনাদের 2025 সালে যারা পদার্থবিজ্ঞানে ফেল করেছে তাদের জন্য একটা সাজেশন নিয়ে আসার জন্য। তো এই সাজেশনটা আপনারা যদি ভালোভাবে কমপ্লিট করেন, আমি আশা করি আপনারা 2025 সালে যে ভুলটা করছিলেন এবার আপনারা 26 সালে সেই ভুলটা কমপ্লিট করে দিতে পারবেন। হয়তো আপনাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা আসার কিছুদিন বাকি আছে। আমার সাজেশনটা আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন, আপনি শুধু পাস না, আপনি পাস থেকেও আরো অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে? তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনার সিকিউ এবং এমসিকিউ কোনগুলো পড়বেন সেগুলো আমি ভালোভাবে আপনাদের বলে দেব এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। ঠিক আছে? তো আমি বেশি কথা বলবো না। আপনাকে আমি বলি। তো আসেন আমরা প্রথমত আসি যে অধ্যায় ১ আমি যদি বইলা দিই অধ্যায় ১ অধ্যায় ১ যেটা আছে এখান থেকে আপনার মনে করেন যে এখান থেকে কোনো এই সিকিউ এখান থেকে সিকিউ আসবে না, এখান থেকে এমসিকিউ আসবে। তো এই অধ্যায়টা আপনারা এমসিকিউর জন্য রাখবেন। ঠিক আছে? ওকে, তো আপনারা মনে থাকবে। তো এই অধ্যায়টা আপনারা অবশ্যই এমসিকিউর জন্য রাখবেন। এই অধ্যায় থেকে কোনো সিকিউ পড়ার দরকার নাই। এই অধ্যায়টার এমসিকিউ গুলো আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করবেন। তো আসেন এবার আমরা অধ্যায় ২ থেকে আমি আপনাদের কি কি রাখছি দেখেন। দেখেন, অধ্যায় ২ হচ্ছে গতি। অধ্যায় ২ গতি আপনারা সকলেই জানেন, আপনাদের পরিচিত একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা বোর্ড পরীক্ষার মধ্যে মাস্ট বি কোশ্চেন আসে। এই গতি অধ্যায় থেকে আমি মাত্র ৬টা সৃজনশীল রাখছি আপনাদের জন্য। কুমিল্লা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী। ঠিক আছে? মাত্র এই ৬টা সৃজনশীল রাখছি। এই ৬টা সৃজনশীল আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করে যান, আপনার কোশ্চেনের মধ্যে যেই কোশ্চেনই আসুক না কেন, এই কোশ্চেনের মধ্যে আপনাদের পড়বে এবং এই নিয়মগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার মনে করেন যে এই নিয়মগুলোর বাইরে আপনার অন্য কোনো নিয়ম আর পড়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এই ছিল গতি অধ্যায়। তারপর দেখেন অধ্যায় ৩। অধ্যায় ৩ এর নাম হচ্ছে বল। বল নিয়ে কোনো কথা নাই, নিউটন কাকা আবিষ্কার করছে বল। এখন এই বল চ্যাপ্টারটাও কিন্তু ইজি। আপনারা যারা যারা পড়ছেন অথবা যারা পড়েন নাই তারা এই কয়েকদিনের মধ্যে, বেশি না মাত্র 7টা সৃজনশীল ভালোভাবে কমপ্লিট করেন। আপনাদের যেই সৃজনশীলই দেখ না কেন বল চ্যাপ্টার থেকে যদি 7টা সৃজনশীল আপনি ভালোভাবে পারেন তাহলে আপনাদের বল চ্যাপ্টার থেকে অন্য কোনো সৃজনশীল আশা করি আর পড়া লাগবে না। এই 7টা সৃজনশীল আপনি ভালোভাবে পড়ে যাবেন দয়া করে। তারপর দেখেন, আচ্ছা অধ্যায় ৪ মেবি কাজ ক্ষমতা ও শক্তি। এই অধ্যায় থেকে আপনারা মাত্র 7টা সৃজনশীল রাখছি। এই অধ্যায় থেকেও বেশি না, মাত্র 7টা সৃজনশীল। এই 7টা সৃজনশীল আপনি ভালোভাবে পইড়া যায়েন কষ্ট করে। এই 7টা সৃজনশীল আপনি যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, কাজ ক্ষমতা ও শক্তি থেকে অন্য কোনো সৃজনশীল আর সমস্যা হওয়ার কথা না। এখানে আমি রাখছি কুমিল্লা বোর্ড 22, ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 2022, যশোর বোর্ড 2023, ঢাকা বোর্ড 23, তারপর ময়মনসিংহ বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24। ওকে, তারপর দেখেন অধ্যায় ৫ থেকে যে অঙ্কটা আপনারা দেখতে পারতেছেন যে পিস্টনের যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো অধ্যায় ৫ এর যে ম্যাথ গুলো আছে এগুলো আমি আপনাদের তুলে দিয়েছি, আপনারা গাইডের সাথে মিলিয়ে নেবেন। এই যে দেখেন, এই হচ্ছে আরেকটা ম্যাথ, এটা হচ্ছে ঘনবস্তু। তারপরে যে এখানে আরেকটা সিলিন্ডার দেয়া, মানে এমন ভাবে আমি আপনাদের সাজেশনটা সাজাইছি যেন আপনাদের এই সাজেশনের মধ্যে আপনারা ম্যাথ গুলা সবগুলো একবারে কভার থাকে। যে কোনো ধরনের ম্যাথই আসুক আপনারা যেন এটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন।